আজকে আমি 24 ঘন্টা কাটাতে চলেছি রেল স্টেশনের মধ্যে। আর এটা হচ্ছে কাটোয়া জংশন রেল স্টেশন। তো এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে 20 কিলোমিটার দূরে। তো আজকে আমি বাড়ির মতন এখানে খাওয়া দাওয়া করবো, এখানে 24 ঘন্টা কাটাবো। তো প্ল্যাটফর্মে ওঠার আগে আমি একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছিলাম। তো চলো এখন প্ল্যাটফর্মের ভিতর দিকে যাওয়া যাক। তারপরে আমি স্টেশনের মধ্যে চলে আসি এবং এসে প্ল্যাটফর্মের উপর ঘোরাঘুরি করি। আর সকালের দিকে টাইম ছিল বলে স্টেশন পুরো ফাঁকা ছিল। তারপরে ওভারব্রিজের উপরে উঠতেই দেখলাম এখানে একটা লিফট করা আছে। আর এটা দেখে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। ভাবি আজকে আমি এই লিফটে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করব, কিন্তু যতবারই ট্রাই করছিলাম পা একদম টেনে নিয়ে চলে যাচ্ছিল, তাই পাচ্ছিলাম না। এইসব করতে করতে প্রায় কয়েক মিনিট পর দেখলাম লিফটের উপর দিয়ে সব হিরোর মতন চলে যাচ্ছে। তাই আমিও ভাবলাম যে না, আমাকে সিধাই আসতে হবে। তাই আমি নিচে নেমে লিফটের উপর উঠে হিরোর মতন এন্ট্রি নিতে নিতে চলে আসলাম। তারপর ওভারব্রিজে হাঁটাহাঁটি করছিলাম। কয়েক ঘন্টা কেটে গেলে দেখলাম স্টেশনের লোক বাড়তে লাগলো, কারণ এটা অনেক জংশন একটা রেল স্টেশন। তারপর ওভারব্রিজের নিচে আসতেই দেখলাম যে স্টেশনে অনেক ভিড় হয়ে গিয়েছে, কয়েক হাজার লোক। প্রত্যেকটা মানুষ সব নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর এইসব দেখতে দেখতে আমাদের কিন্তু মর্নিং টাইমটা কেটে যায়। তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখন আমাদের ঘড়িতে বেজে গেছে প্রায় 11টা 10। তো এবার আমরা 10টা খাবারটা খেয়ে নেবো, তারপর আরো এখানে ঘোরাঘুরি করব। তো প্রচন্ড পরিমাণ বিরক্ত লাগছে, স্টেশনে এক জায়গায় বসে আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তারপর উঠে আসতে স্টেশনের মধ্যেই দেখলাম একটা ঘুগনিওয়ালাকে, ওনার কাছ থেকে 1 প্লেট ঘুগনি নিয়ে নিলাম। তো 11টার দিকে নাস্তার সময় সেরকম কিছু পাইনি, ঘুগনি পেয়েছে, তো ঘুগনিটা খেয়ে কাটিয়ে দেবো। আর এই ঘুগনিটা 1 প্লেটে 10 টাকা দাম নিয়েছিল, খুব ভালো খেতে ছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে স্টেশনের মধ্যে আবারও চলে আসলাম এবং ঘোরাফেরা করতে লাগলাম। আর স্টেশনে এখনো কাজ চলছে, তাই আমি এটা ওটা খুঁটিয়ে খাঁটিয়ে দেখছিলাম। তারপর একটা এখানে বেঞ্চ থেকে এখানে কিছুক্ষণ বসলাম এবং মোবাইল টিপতে লাগলাম, কারণ অনেক বিরক্ত লাগছিল। তো স্টেশনের উপর বসে আছি, প্রচন্ড পরিমাণ বিরক্ত লাগছে, এক জায়গায় বসে আছি। তো এখন ভাবছি যে এই স্টেশনটায় কটা প্ল্যাটফর্ম আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো ওই গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। তার মিডিলে যে এইখানে এই গ্যাপ আছে, এখানে দুটো আছে, 3টে। আর এই যে গ্যাপ আছে এখানে দুটো, ওই যে লেখা আছে ওইখানে দুটো আছে, 7টা টোটাল 7টা প্ল্যাটফর্ম। দুটো ওভারব্রিজ আছে। তো দুটো ওভারব্রিজ এই দেখতে পাচ্ছ পরপর পড়া আছে। তো স্টেশনটা অনেক বড়, 7টা টোটাল প্ল্যাটফর্ম, দুটো ওভারব্রিজ আছে। আর এখানে দুটো লিফটও করা আছে ওভারব্রিজের এখানে নিচে থেকে ওঠার। তারপর উঠে চলে আসলাম স্টেশনের শেষের দিকে এবং এখানে এসে দেখছিলাম যে অনেক চিত্র করা আছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর স্টেশনের ওপর এসব ঘুরে ঘুরে দেখছিলাম। কয়েক ঘন্টা কেটে গেলে কিন্তু রোদের তাপ অনেক বেড়ে যায়, আর আমাদের দুপুর প্রায় হয়ে গিয়েছিল। তো যাই হোক, স্টেশনে এখন আমরা ঘোরাফেরা করছি, স্টেশনটাকে দেখাইলাম কটা প্ল্যাটফর্ম সবকিছু। তো এখন ঘড়িতে প্রায় বাজছে 2:30টা বেজে গিয়েছে। এখন আমরা দুপুরে খাবারটা খাবো। তো চলো দুপুরে খাবারটা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর স্টেশনের ভিতর দিয়ে চলে আসি এবং এখানে এসেই দেখি পরোটা বিক্রি করছে, তাই সেখান থেকেই পরোটা নিয়ে নিলাম, কারণ স্টেশনের মধ্যে দুপুর হয়ে গেছে বলে সেরকম কোনো আর খাবার ছিল না। তো দুপুরে খাবার আমরা পেয়ে গেছি পুরি, দেখতে পারো সেরকম কোনো কিছু পাচ্ছিলাম না, তাই পুরি কিনে নিলাম দুপুরে খাওয়ার জন্য। তো চলো খাবারটা খেয়ে নিই, দুপুরের খাবারটা। যাই হোক, পরোটা আমি এখানে খাচ্ছিলাম, 20 টাকা দাম নিয়েছিল, 1 প্লেট দিয়েছিল। এটা খেয়ে কিন্তু পেট ভরে গিয়েছিল দুপুরের। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্টেশনে অনেক ঘুরে ঘুরে বেড়াইলাম, প্রচণ্ড পরিমাণ বিরক্ত লাগছে। তো এখন প্রায় ঘড়িতে 3টে বাজছে। তো এখানে বসে 1-2 ঘন্টা একটু আরাম করব, তারপর আবার সূর্যটা কমলে তারপর স্টেশনের উপর দিয়ে যাবো আবার। তারপর স্টেশনের মধ্যে উঠে আসতেই দেখলাম এখনো লোকের সংখ্যা কিন্তু প্রচুর স্টেশনের মধ্যে। যাই হোক, তারপর আমি স্টেশনের মধ্যে ঘোরাফেরা করছিলাম। কয়েক ঘন্টা কেটে গেলে কিন্তু স্টেশন ফাঁকা হতে লাগছিল। আর আমি একা একা এটাই ভাবছিলাম যে এই স্টেশনের মধ্যে এক রাত আমি কাটাবো কি করে একা। তো এখন বাজছে ঘড়িতে 5টা। আর এখন দেখো সূর্য ডুবতে চলেছে প্রায়। তো কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রাত হয়ে যাবে, আর আমরা এখন স্টেশনের মধ্যেই আছি। তারপর প্ল্যাটফর্মের ভিতর দিকে আসতেই দেখলাম এখানে কাকা চা বিক্রি করছে, তাই ওনার কাছ থেকে 1 কাপ চা নিয়ে নিলাম। আর এই চাটা 10 টাকা কাপ নিয়েছিল, নিজেকেই লিকার করে নিতে হয়েছিল। আর এই কাকার চাটা খেতে কিন্তু অনেক ভালো ছিল। তারপর চা খাওয়া হয়ে গেলে আমি প্ল্যাটফর্মে একটু শেষের দিকে এসে বসলাম আরাম করার জন্য। আর দেখছিলাম যে এবার লোকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, কারণ সন্ধ্যা লাগতে যাচ্ছে। আর এইসব দেখতে দেখতে গল্প করতে করতে আমাদের কিন্তু দিন কেটে যায় এবং রাত্রি হয়ে যায়। এখন হয়ে গেছে রাত্রি, আর স্টেশন পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। তো এবার আমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে, কারণ এই স্টেশনে পুরো ফাঁকা হয়ে গেছে। তো এখন আমরা রাত কাটাতে চলেছি। ঘড়িতে এখন বাজছে 9:45 বেজে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা ঘুমাবার ইয়ারি করছি, এখানে রাতটা কাটাবো। তো চলো দেখা যাক কোথায় জায়গা পাই, একটা ঘুমাবার ভালো জায়গা, সেখানে গিয়েই শুয়ে পড়বো। তারপর আমি এগিয়ে যাই একটা ভালো বেঞ্চ খোঁজার জন্য, যেখানে আজকের রাতটা আমি কাটাতে পারবো, সেখানে শুয়ে। তো এখন আমি জায়গা পেয়ে গিয়েছি, এই জায়গাটা আমি শুয়ে পড়বো আজকে রাতটা। তো চলো আমি শোয়ার ব্যবস্থা করে নিয়েছি, এই জায়গাটায় শুয়ে পড়বো। তো ভয় হচ্ছে এই ব্যাগটা নিয়ে, এই ব্যাগটা যেন রাত্রিতে কেউ না নিয়ে পালায়, তাই আমি এটা মাথা দিয়ে এখানে ঘুমাবো।
তো সেটাই ভয় যেন না চুরি কিছু হয়ে যায়। সারাদিন এই ড্রেসটা পরে আছে, আমি ড্রেস ব্যাগে কিন্তু এনেছিলাম। তো ড্রেসটা প্রথমে চেঞ্জ করে নেবো, তারপর এখানে শুয়ে পড়বো। তারপর আমি গেঞ্জিটা চেঞ্জ করে এখানে শুয়ে পড়ি। আর স্টেশনের মধ্যে প্রচুর মশা থাকে, কিন্তু এই স্টেশনটা একটা মশা ছিল না, কেন সেটা জানি না। আর এইভাবেই আমার খুব আরামে কিন্তু রাতটা কেটে যায় এবং সকাল হয়ে যায়। সকালে উঠতেই দেখলাম সবাই মর্নিং ওয়াক করছে, আর এইসব শব্দ পেয়ে আমার কিন্তু ঘুমটা ভেঙে যায়। আর সকালে উঠতেই দেখলাম আশেপাশে অনেক লোক। তারপর আমি মোবাইলটা বের করে ঘড়ির টাইমটা চেক করি। তো যাই হোক বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে 6টা 10 বেজে গিয়েছে। তো যাই হোক, এবার সকাল হয়ে গেছে, আমরা মুখটা ধুয়ে নেবো। বিরাজ কলগেট সব কিছু এনেছিলাম সাথে। আর এটা হচ্ছে সকালের দৃশ্য স্টেশনের, সেরকম কোনো লোক হয়নি স্টেশনে। যাই হোক, যেখানে ঘুমিয়েছিলাম সেখান থেকে বাইরে চলে এসেছে, বিরাজ কলগেট সাথে করে এনেছিলাম। তো যাই হোক, এবার মুখটা ধুয়ে নেবো আমি স্টেশনের মধ্যেই। তারপর আমি এখানে কলগেট বের করে মুখটা ধুয়ে নিই, এবং আশেপাশের লোক আমার দিকে তাকাচ্ছিল, কারণ ভাবছিল যে এখানে কেন সে বিরাজ করছে। কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের মেন যে জিনিসটা দরকার সেটা হলো চা। তো চলো আগে গিয়ে চাটা খেয়ে নিই। চলো, সামনে দেখছি চায়ের একটা দোকান, সেখানে সকালে চাটা খেয়ে নিই। তারপর আমি চলে যাই কাকুর কাছে চা আনতে। চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি 24 ঘন্টা কাটোয়া স্টেশনের মধ্যে কাটিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি বলো কোনো জায়গায় 24 ঘন্টা কাটাতে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি করে দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। টাটা, কোনো এক ভিডিও আবার দেখা হচ্ছে।